হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন এই অধ্যায়ের ঢাকা বোর্ড 2022-এর প্রশ্নপত্র আমরা সমাধান করব। আমরা হোয়াইট বোর্ডে ঢাকা বোর্ড 2022-এর পরিবেশ রসায়নের যে প্রশ্নটি এসেছিল সেটা আমরা তুলেছি। আমরা স্টেপ বাই স্টেপ 4টা প্রশ্ন এখানে সলভ করব। সলভ করার পূর্বে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেল সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমি এই চ্যানেলে যারা নতুন, আমরা রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য, এবং যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা শুরু করি। এখানে ঢাকা বোর্ড 2022 পরিবেশ রসায়নের যে প্রশ্নটি দেওয়া আছে সেখানে এ গ্যাস এবং বি গ্যাস দুটো গ্যাস দেওয়া আছে এবং স্টপ কক দিয়ে এই দুটো গ্যাসকে আটকে দেওয়া আছে। অর্থাৎ এ গ্যাসটি বি গ্যাসে যাবে না, বি গ্যাসে, এবং বি গ্যাসটি এ গ্যাসের মধ্যে আসবে না। স্টপ কক দিয়ে এটাকে আটকে দেওয়া আছে। তো এ গ্যাসে যেটা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ আছে 760 মিমি হাইড্রোজেনিয়াম পারদচাপ এবং আয়তন আছে 500 মিলিলিটার এবং গ্যাসের পরিমাণ আছে 0.450 গ্রাম। বি গ্যাসে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 780 মিলিমিটার পারদচাপ, এখানে আয়তন 400 মিলিলিটার এবং গ্যাসের ভর হচ্ছে 0.350 গ্রাম। তো এখন প্রথম যে প্রশ্নটি আমাদের এখানে করা আছে কতে, ইলেকট্রোফাইল কি? হোয়াট ইজ ইলেকট্রোফাইল? আমরা যদি ক নম্বর প্রশ্নটা একটু সলভ করতে চাই, জাস্ট সংক্ষেপে আমরা যদি এটাকে এইভাবে লিখি, ইলেকট্রোফিলিক বা ইলেকট্রোফাইল, ওকে। অর্থাৎ আমরা যদি ইলেকট্রোফিলিক লিখি, ইলেকট্রোফিলিক, তাহলে জিনিসটা সহজ হয়। ইলেকট্রো অ্যান্ড ফিলিক দুটো শব্দ এখানে আছে, ইলেকট্রো অ্যান্ড ফিলিক। ইলেকট্রো শব্দটা আসছে ইলেকট্রন থেকে, ইট কামস ফ্রম ইলেকট্রন, আমরা যদি একটু বলি। আর ফিলিক শব্দটা আসছে টু লাভ থেকে। ইফ উই ব্রেকস অথবা অর ইফ উই break out this word into two terms, electro and philic. Electro means electron and philic means to love or loving, অথবা এটাকে বলা হয়, আমরা বলতে পারি লাভিং। তাহলে যে সমস্ত বিকারকগুলোতে স্বল্প মাত্রার ইলেকট্রন থাকে তারা কি করে, ইলেকট্রনের প্রতি তাদের একটা অ্যাফিনিটি, তাদের একটা আকর্ষণ, তাদের একটা ভালোবাসা থাকে, লাভিং বলা আছে তাদের প্রতি, অর্থাৎ তাদের ইলেকট্রনের প্রতি একটি ভালোবাসা থাকে বা আকর্ষণ থাকে। তাহলে যে সকল স্বল্প মাত্রার বিকারকের, যে সকল ইলেকট্রন বা স্বল্প ইলেকট্রনের বিকারকের ইলেকট্রনের প্রতি আকর্ষণ রয়েছে তাদেরকে আমরা বলি ইলেকট্রোফাইল। যদি আমরা একটু লিখি, তাহলে যে সকল স্বল্প মাত্রার ইলেকট্রনের, যে সকল, আমরা এভাবে যদি উত্তরটা লিখি, যে সকল স্বল্প ইলেকট্রনের বিকারকের ইলেকট্রনের প্রতি আকর্ষণ রয়েছে সে সকল বিকারককে ইলেকট্রোফাইল বলা হয়। সে সকল বিকারককে আমরা বলবো ইলেকট্রোফাইল। যেমন আমরা যদি বলি S+ এই একটা আয়ন, এই আয়নের মধ্যে কোনো ইলেকট্রন নাই, তো স্বাভাবিকভাবে যখন কোনো জায়গায় ইলেকট্রন অ্যাক্সেস থাকে সেই ইলেকট্রনকে সে নিজের দিকে টানার চেষ্টা করে, সে নিজের দিকে টানে বা ইলেকট্রনকে সে পেতে চায়। তাহলে এখানে S+টা হচ্ছে আমার একটা এরকম ইলেকট্রোফাইল রিয়েজেন্ট অথবা ইলেকট্রোফাইল বিকারক। অন্যদিকে আরেকটা আছে নিউক্লিওফাইল, অর্থাৎ যে সমস্ত বিকারকগুলোতে
অধিক সংখ্যক ইলেকট্রন থাকে বা ইলেকট্রনের আধিক্য থাকে, সে সকল বিকারকগুলো কোনো অন্য একটা মৌলের নিউক্লিয়াসের প্রতি তার একটা আকর্ষণ থাকে। এই আকর্ষণ থাকার কারণে এ ধরনের বিকারককে আমরা বলবো নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক রিঅ্যাক্ট্যান্ট, অর্থাৎ নিউক্লিওফাইল বলা হয়। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলেছি। এবার আমরা দ্বিতীয় যে প্রশ্নটা এখানে করা আছে সেটা একটু সলভ করতে চাচ্ছি। বলছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.00118 গ্রাম পার কুলম বলতে কি বুঝো? ওকে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আমরা এই জিনিসটা আমরা পড়ছি হচ্ছে সেল কেমিস্ট্রি অর্থাৎ কোষ রসায়নে। সেখানে আমরা ফ্যারাডের প্রথম সূত্রে আমরা জানতে পারি W হচ্ছে ZIT, এরকম হচ্ছে গাণিতিক রূপ ফ্যারাডের প্রথম সূত্রের, অর্থাৎ W ZIT। এখানে W হচ্ছে অ্যানোড বা ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ, I হচ্ছে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, T হচ্ছে সময়, আর এই জেডটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, এটাকে আমরা বলতেছি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। এই জেড দ্যাট অলসো ক্যান বি ডিফাইন্ড অ্যাজ m ডিভাইডেড বাই EF। এখানে m হচ্ছে মলিকুলার মাস, এটা হচ্ছে কোনো একটা মৌলের পারমাণবিক ভর। ওকে, এটা হচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর। F হচ্ছে 1 ফ্যারাডে হচ্ছে আমার 96,500 কুলম। অ্যান্ড হোয়াট ইজ E? অনেকে বলে E মানে ইলেকট্রন। নো, এখানে E মানে হচ্ছে ইকুইভ্যালেন্স নাম্বার, ইকুইভ্যালেন্স। ওকে, ইকুইভ্যালেন্স নাম্বার, দ্যাট মিনস তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কাকে বলা হয়? তুল্য সংখ্যা হচ্ছে, আমরা জানি এটাকে E মাইনাস দ্বারা কিন্তু লিখাবে না। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইলেকট্রন অ্যান্ড ইকুইভ্যালেন্স নাম্বার? ইলেকট্রন যখন আমরা লিখব তখন তার উপর একটা মাইনাস সাইন দিব, আর যখন আমরা তুল্য সংখ্যা লিখব ইকুইভ্যালেন্স নাম্বার তখন এর উপর কোনো মাইনাস চিহ্ন হবে না। তো এখন আমার যে প্রশ্নটা করা আছে যে তুল্য সংখ্যা অর্থাৎ সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই জ্যাড এটার মান 0.00118 গ্রাম পার কুলম বলতে তুমি কি বুঝো? ওকে, তাহলে আমরা যদি একটু ডায়াগ্রাফিকলি আমরা যদি একটু দেখি ডায়াগ্রামে, যেমন এটা যদি আমার একটা সেল হয়, এটার মধ্যে আমি খুব সংক্ষেপে বলতেছি, এটা অ্যানোড, এটা হচ্ছে আমার ক্যাথোড। A ফর অ্যানোড, C ফর ক্যাথোড, এবং এটাকে আমরা একটা কানেক্ট দিয়ে এটাকে সম্পূর্ণ করলাম। এটার মধ্যে একটা দ্রবণ আছে, যে কোনো একটা লবণের দ্রবণ আমরা এখানে রাখলাম, যেমন সিলভার একটা দ্রবণ, সিলভার সালফেট দ্রবণ। তো যদি এখানে আমি সিলভার সালফেট বা সিলভার নাইট্রেট যদি রাখি, সিলভার নাইট্রেট দ্রবণ, এবং এটার মধ্যে যদি বিদ্যুৎ পাস করাই, তাহলে এই যে সিলভার নাইট্রেটটা অথবা সিলভার সালফেট যদি রাখা হয়, এটা বিয়োজিত হয়ে দুটো আয়নে পরিণত হয়ে যাবে। একটা হচ্ছে সিলভার আয়ন আর একটা হচ্ছে নাইট্রেট আয়ন, এটা মাইনাস দেন অ্যাকোয়াস সলিউশন। এখন অ্যানোড মিনস হচ্ছে আমার ধনাত্মক, সি ক্যাথোড ফর হচ্ছে আমার ঋণাত্মক আয়ন। তাহলে যেহেতু পজিটিভ নেগেটিভের দিকে অ্যাপ্রোচ করে এবং নেগেটিভ আয়ন পজিটিভ আয়নের দিকে অ্যাপ্রোচ করে, সুতরাং সিলভার আয়নটা এখানে যেহেতু পজিটিভ, সে নেগেটিভ অর্থাৎ ক্যাথোডের দিকে অ্যাপ্রোচ করবে, এবং ক্যাথোডের দিকে যখন অ্যাপ্রোচ করবে লাইক দিস, এখানে সিলভার আয়ন, এখানে ক্যাথোড মাইনাস মিন দিস ইজ দ্য অ্যাক্সেস অফ ইলেকট্রন। এই পার্টটা হচ্ছে ইলেকট্রনের অ্যাক্সেসে প্রচুর, সেখান থেকে সে ইলেকট্রনকে গ্রহণ করে সে নিউট্রাল হয়, অর্থাৎ সিলভার আয়নে পরিণত হয়, এবং সিলভার আয়নটা আস্তে আস্তে এখানে জমা হতে থাকে, এই জায়গাটাতে জমা হতে থাকে, অর্থাৎ ক্যাথোডে জমা হতে থাকে। সুতরাং এইটার আলোকে আমি এই 2 নম্বর যে ছোটো প্রশ্নটা আছে এটাকে আমি ব্যাখ্যা করতে পারি যে পার কুলম লেখা আছে, অর্থাৎ এটার মধ্য দিয়ে যদি আমি 1 কুলম বিদ্যুৎ পাস করাই, তাহলে ক্যাথোডে 0.00118 গ্রাম সিলভার জমা হয়, 0.00118 গ্রাম সিলভার জমা হয়। দিস ইজ দ্য আমার ফাইনাল অ্যান্সার। তাহলে আমি একটু বুঝে নিলাম, এবার আমি এটার আলোকে এটার উত্তরটা দিতে পারবো। অর্থাৎ 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে আমরা এইভাবে যদি লিখি যে 1 কুলম
বিদ্যুৎ প্রবাহিত হওয়ার 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে ক্যাথোডে 0.00118 গ্রাম সিলভার সঞ্চিত হয়। ইহাকেই এই পরিমাণকে অর্থাৎ সুতরাং 0.00118 গ্রাম পার কুলম্বকে সিলভার এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। অথবা বিপরীত ক্রমে লিখতে পারি যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.00118 গ্রাম পার কুলম্ব বলতে বোঝায় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে ক্যাথোডে 0.00118 গ্রাম সিলভার সঞ্চিত হয়। দুইভাবেই লিখতে পারি। আমরা দুইটা প্রশ্নেরই অ্যান্সার সলভ করে দিলাম। ওকে, এবার আমরা করব সেটা হচ্ছে আমাদের 3 নম্বর যে প্রশ্নটা এখানে আছে সেটা আমরা একটু সলভ করতে চাচ্ছি যে স্টপ কক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। ওকে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমরা এটা সলভ করতে যাচ্ছি। ওকে, আমরা যখন স্টপ ককটা খুলে দিব, আমরা জানি গ্যাসের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সে সমগ্র পাত্রের আয়তন দখল করে নেয়। সে যখন স্টপ কক খোলার পূর্বে, বিফোর ওপেনিং দ্য স্টপ কক, the volume of A gas and the volume of B gas must be 500 milliliter and 400 milliliter respectively. But when we open the stopcock, the gas of A and the gas of B must mixing up with each other. অর্থাৎ তারা একে অপরের সাথে মিশ্রিত হবে and they will occupy the whole volume mixing A and B gases. অর্থাৎ সমস্ত গ্যাস তারা দখল করে নেবে, এ গ্যাস এবং বি গ্যাস পুরোটাই তাদের জায়গাটা দখল করে নেবে। তাহলে আমরা বুঝতে পারছি যে যখন এ গ্যাস এবং বি গ্যাসকে আমি একত্রিত করব তখন মিশ্রিত গ্যাসের আয়তন, দ্যাট ইজ বি মিক্স, আমরা বলতে পারি দ্যাট উইল বি ভি অফ এ দেন ভি অফ বি। অর্থাৎ এ গ্যাসের আয়তন এবং বি গ্যাসের আয়তন দুটো মিলে যে আয়তন দখল করবে সেটা হচ্ছে মিশ্রিত গ্যাসের আয়তন হবে। দ্যাট উইল বি, আমি পাচ্ছি that's equal to 500 milliliter and that will be 400 and milliliter, that will be 900 milliliter. এটা হচ্ছে 900 মিলিলিটার হচ্ছে আমার মিশ্রিত গ্যাসের আয়তন। এখন আমাকে বলা হয়েছে যে স্টপ কক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তাহলে আমার ফর্মুলাটা কী হবে? আমার ফর্মুলাটা হচ্ছে আমি যখন দুটো গ্যাসকে একত্রিত করে ফেলবো তখন এই গ্যাসের মোল সংখ্যা এবং এই গ্যাসের মোল সংখ্যা একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে একটা ফাইনাল মোল সংখ্যা দাঁড় করাবে। তাহলে আমরা বলতে পারি দ্যাট মিনস আমি একদম প্রিলিমিনারি স্টেজ থেকে এবং বেসিক থেকে অঙ্কটাকে সলভ করতে চাচ্ছি। দ্যাট মিনস অ্যান মিক্স দ্যাট উইল বি এন অফ এ প্লাস এন অফ বি, অর্থাৎ এ গ্যাসের টোটাল মোল সংখ্যার সাথে বি গ্যাসের টোটাল মোল সংখ্যা যোগ করা হলেই আমার মিশ্রিত গ্যাসের মোল সংখ্যা আমি পেয়ে যাব। ওকে, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। এখন আমরা একটা সূত্র জানি, দ্যাট ইজ অ্যান ইকুয়াল টু হচ্ছে আমার ডব্লিউ বাই এম ইকুয়াল টু এস ইন্টু ভি অফ এল, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার এন ডিভাইডেড বাই এম এ ইকুয়াল টু হচ্ছে বি এল ডিভাইডেড বাই 22.4 অ্যান্ড দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার এখানে আমি পাচ্ছি পিবি বাই আর অফ টি, যেটা হচ্ছে আমার আদর্শ গ্যাস সমীকরণ থেকে আসছে, পিবি ইকুয়াল টু এন আর টি। তাহলে এনকে এটা লিখতে পারি। তো যেহেতু আমার এখানে আমি দেখতে পাচ্ছি আমার আছে কি চাপ আছে, ওকে, দিস আমার চাপ, দিস ভলিউম, দিস টেম্পারেচার অ্যান্ড আর ইজ দ্য মলিকুলার গ্যাস কনস্ট্যান্ট। সো আমি এখানে এন এর পরিবর্তে এই টার্মটাকে আমি রিপ্লেস করতে পারি। ওকে, বিফোর বা ইনস্ট্যান্ট অফ mole number and we can write here by you can replace PB by RT because the values PB RT are given both A and B gases, so we can replace it and mix কে আমি তাহলে লিখতে পারি, that means আমি লিখব PB then R of T। আমাদের একদম বেসিক কোশ্চেন থেকে আমরা নিয়েছি। তাহলে যেহেতু চাপ
তাহলে এটা হবে মিশ্রিত গ্যাসের চাপ, এটা হবে মিশ্রিত গ্যাসের আয়তন, আর মিশ্রিত গ্যাসের মোলার চাপ অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক যা হবে ওই প্রাথমিক অবস্থা এ এবং বি এর মোলার গ্যাস ধ্রুবক তাই হবে। টেম্পারেচারটা কত হবে? টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, বোথ আর দ্য সেম, দ্যাট উইল বি অলসো 27 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এটা সেম আছে। এখানে আমি পাবো পি এ বাই বি এ ডিভাইডেড বাই আর অফ টি, এটাও 27 ডিগ্রি, সুতরাং এটা আর লেখার দরকার নাই। দেন আমরা পাচ্ছি পিবি বাই ভিবি, দ্যাট উইল বি আর অফ টিবি, ওইখানে অলসো টি ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস। Taking common on both sides 1 by RT, we have 1 by RT that's equal to P mix, then B mix equal to হচ্ছে আমার 1 by RT is common, so we have PA VA divided plus PB VB, that's RT cancel out from both sides. We have the final equation P mix B mix equal to PAVA plus PB and VB. This is the final equation for solving when two or more gases are mixing of each other. যখন দুই বা ততোধিক গ্যাসকে আমরা একত্রিত করব তখন এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো সলভ করব, দ্যাট ইজ P mix B mix equal to PAVA plus PB VB. Now putting the values এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে আমাকে বলছে স্টপকক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো, মোট চাপ, দ্যাট মিনস এই যে পি মিক্সটা বের করতে বলছে। সো উই হ্যাভ পি মিক্স ইকুয়াল টু হবে পি এ ভি এ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই বি অফ মিক্স, পি মিক্স আমরা পেয়ে যাব। নাও এবার আমরা এখানে আমাদের রেজাল্টগুলো বসিয়ে দেব। হোয়াট ইজ দ্য ফাইনাল ভ্যালু? দ্যাটস পি মিক্স PA. PA is 760 মিমি হাইজেনিয়াম, 760 into VA, VA আছে 500. Now before solving this question we'll have to find and notice that both the unit of both gases will must be the same. Here the unit of pressure is millimeter per earth, also millimeter per earth. The volume unit of volume milliliter and milliliter, both are the same, so we can write down is, otherwise it will be wrong. সুতরাং যখনই কোনো অঙ্কে আমি দেখব যে একক সেম আছে আমি সেটা বসাতে পারবো, বাট একক যদি সেম না থাকে তাহলে সেটাকে কনভার্ট করে ফেলতে হবে, এক জাতীয় করতে হবে। সেটা কিভাবে আমি এটা পরে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। পিবি এটা আছে 780 ইন্টু ভি আছে 400, আর একটু আগে আমরা ভি মিক্স বের করেছিলাম 900, ওকে 900। তাহলে আমরা দেখি কত পাচ্ছি এটাতে, আমরা একদম ইজিলি করতে পারি। 760 ইন্টু হচ্ছে 500 ইকুয়াল টু হচ্ছে 3,80,000, ওকে যদি আমি ভুল না করি 3,80,000 প্লাস হচ্ছে এখানে আমরা লিখব 780 ইন্টু 400, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 3,12,000, 3,12,000 ডিভাইডেড বাই হচ্ছে আমার 900 প্লাস হচ্ছে 3,80,000 ইকুয়াল টু হচ্ছে 6,92,000, 6,92,000 ভাগ হচ্ছে আমার 900, এটা ক্যান্সেল আউট, দেন ভাগ হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 768.888, অর্থাৎ 768.888, দ্যাট ক্যান বি রিটেন এজ 768.89। যেহেতু প্রেশার, এই প্রেশারের এককটা হবে কি হতে পারে এখানে দ্যাটস উইল বি মিলিমিটার হাইজেনিয়াম, আমরা তো এটা চেঞ্জ করিনি, অর্থাৎ মিলিমিটার পারদ-চাপ। এই হচ্ছে আমার মেনলি এই গ নাম্বার অঙ্কটা সলভ করার হচ্ছে প্রক্রিয়া। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। নাও আমরা যদি বলি যে একক যদি ভ্যারাইটিস একক থাকে বা একককে মিক্সিং করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা সলভ করবো, সেটা করার প্রক্রিয়া হচ্ছে আমাকে জানতে হবে। দ্যাট মিনস conversion of unit of pressure, that is 1 atom equal to হচ্ছে 760 পারদ-চাপ, ওকে দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 76 সেন্টিমিটার পারদ-চাপ, দ্যাটস ইকুয়াল টু 0.76 মিটার পারদ-চাপ, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 760 টর
ওকে, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 101,325 নিউটন পার মিটার স্কোয়ার অর প্যাসকেল এন এসআই ইউনিট। 101 দেন 325 দেন হচ্ছে কিলো প্যাসকেল, দেন হচ্ছে 1.01325 দেন বার, অথবা 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু প্যাসকেল। যে কোনো এককটা আমরা কনভার্ট করতে পারি। এইভাবে আমরা কিন্তু এককটাকে অ্যাটমে নিয়ে যেতে পারি, যে কোনো একক থেকে এক জাতীয় করলে। অর্থাৎ কীভাবে ট্রান্সফার করতে হবে সেই কনভার্সন, ইকুইভ্যালেন্ট কনভার্সনগুলো আমরা দেখে করতে পারবো। দেন আমরা এবার আসি গহ নাম্বার যে প্রবলেমটা দেওয়া আছে সেটা একটু সলভ করতে চাই। বলা আছে উদ্দীপক এ গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকের যে দুটো গ্যাসের কথা বলা আছে, গ্যাস নাম্বার 1A অ্যান্ড গ্যাস নাম্বার B2 ইজ B, এ দুটোর মধ্যে কোনটি ব্যাপনের হার বেশি। ওকে, আমরা যে ব্যাপনের যে সূত্র আছে সে ব্যাপনের সূত্রে কি বলা আছে? ব্যাপনের সূত্রে বলা আছে যে কোনো গ্যাসের ব্যাপন হচ্ছে তার পারমাণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এইটা ছিল আমাদের সূত্র ব্যাপনের জন্য, যে সূত্র গ্রাহামের ব্যাপন সূত্র। এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। ওকে, গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের এই ব্যাপন সূত্র এইটা দিয়ে আমরা প্রবলেমটা সলভ করে ফেলব। বলে কিভাবে সলভ করব আমরা একটু যদি দেখি, এখানে এ গ্যাস অ্যান্ড বি গ্যাস দুটোই হচ্ছে আমার সম্পূর্ণ আননোন। কারণ এটা কি মিথেন গ্যাস, নাকি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাকি অ্যামোনিয়া গ্যাস, নাকি অন্য কোনো গ্যাস, সেটা কোনো কিছু এখানে মেনশন করা নাই। তাহলে না থাকলে আমি সেক্ষেত্রে আণবিক ভর বের করবো কীভাবে? ওকে, যখন এরকম কোনো অঙ্ক থাকে, কারণ আমার যেটা সূত্র হচ্ছে এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আর অফ এ is k into root over of 1 by root over of m a, then r of b equal to k into 1 by root over of m of, this is m of b. Now if we divided equation a divided by b, we have that's equal to হচ্ছে আমরা যদি ইয়ে করি তাহলে আমরা পাবো হচ্ছে root over of mv divided by m of, এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রের গাণিতিক রূপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা গ্যাসের আণবিক ভর লাগবে, অর্থাৎ আণবিক ভর অফ এ এবং আণবিক ভর অফ বি দুটো আমার বের করতে হবে। এখানে দুটোর একটাও নাই। সুতরাং এই ফর্মুলাকে অ্যাস্টাবলিশ করার জন্য আমার এখানে মেনলি লাগবে হচ্ছে আণবিক ভর বের করা। তো আণবিক ভরের সাথে চাপ, আয়তন, ভর, তাপমাত্রার সম্পর্ক আছে শুধুমাত্র হলো আমার আদর্শ গ্যাস সমীকরণ, দ্যাট ইজ পিবি ইকুয়াল টু এনআরটি। দ্যাট মিনস আমরা জানি পিবি ইকুয়াল টু আমার সূত্র হচ্ছে এনআরটি। এই সূত্র দিয়ে আমি করতে পারবো। তাহলে এখানে যদি আমরা লিখি পিবি, এনকে লিখতে পারি একটু আগে আমি দেখাইছি W/mRT, দিস ইজ দ্য মলিকুলার মাস। এটা হচ্ছে আমার আণবিক ভর। সেখান থেকে আমি আণবিক ভর পাবো, দ্যাট মিনস WRT/PB। ওকে, এখন আমাকে একটা জিনিস ফিক্স আপ করতে হবে, এই যে আর, এই আর এর কিন্তু অনেকগুলো ইউনিটস ভ্যালু আছে। যেমন একটা হচ্ছে আমরা যদি বলি 0.0821 লিটার অ্যাটমসফিয়ার দেন পার মোল পার ক্যালভিন অর 8.314 জুল পার মোল পার ক্যালভিন। কখন কোনটা? যখন আমার আয়তন লিটারে, চাপ অ্যাটমে দেওয়া থাকবে তখন এই ভ্যালুটা ব্যবহার করতে হবে। যখন আমার হচ্ছে এসআই একক থাকবে তখন আমার হয়তো তাপমাত্রা ক্যালভিনে, তাপ শক্তিটাকে আমি জুলে কনভার্ট করে ফেলবো, তখন আমার 8.314 এই এককটা ব্যবহার করতে হবে। তো আমাদের এখানে যেহেতু আয়তন আছে, চাপ আছে, আমরা চাপটাকে এখানে আছে আমার মিলিমিটার হাইজিনামে, আমি এই ভ্যালুটা ব্যবহার করতে চাচ্ছি। সুতরাং এখানে মিলিমিটার পারদচাপকে আমি অ্যাটমে নিয়ে যাব, দেন আয়তন হচ্ছে এখানে মিলিলিটারে, আয়তনকে আমি লিটারে নিয়ে যাব, তাহলে আমি এই ভ্যালুটা ব্যবহার করতে পারবো। সুতরাং আমরা সেইভাবে যদি অ্যাপ্রোচ করি তাহলে প্রথম আমরা আসি এ গ্যাসের জন্য পাই। এ গ্যাসের জন্য পাই, দ্যাট মিনস পি অফ এ, বি অফ এ, এন এ, আর অফ টি। ওকে, দেন পি এ ভি এ equal to WA by M of A into R of T. Now we have MA equal to হচ্ছে WA R T divided by হচ্ছে PA into V of A. W এর মান দেওয়া আছে, ইটস অলসো ইউনিটটা হবে গ্রাম, 450 গ্রাম। আর হচ্ছে 0.0821
ইন্টু টি, টি হচ্ছে 27, 27 সাথে 273 যোগ করলে কত হবে? 27 প্লাস 273, দ্যাটস ইকুয়াল টু 300। ওকে, এটা 300 ক্যালভিন হবে। দেন পিএ হচ্ছে 760। আমরা জানি পি এটাকে আমি যদি এখানে দেখাই 760 মিলিমিটার হাইড্রোনিয়াম। এই 760 মিলিমিটারকে আমরা অ্যাটম নিব, তাহলে 760 দ্বারা ভাগ করলে আমি অ্যাটম পেয়ে যাব, দ্যাটস ইকুয়াল টু ওটা 1 অ্যাটম। তাহলে এটা পাচ্ছি 1 অ্যাটম। আর এই যে এখানে আয়তন আছে মিলিলিটারে, আমি সেটাকে লিটারে যদি নিতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করে দেব। ওকে, ডিভাইডিং 1000, দ্যাটস উই হ্যাভ 0.000, তাহলে এটা হচ্ছে 5 অর্থাৎ 5 আমি লিখতে পারি 0.450 ইন্টু 0.0821 ইন্টু 3000, দেন ডিভাইডেড বাই হচ্ছে আমার 0.5। নাও উই হ্যাভ 800 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে 0.45 ইকুয়ালস ভাগ হচ্ছে 0.5 ইকুয়াল টু হচ্ছে 22 এটা হচ্ছে 22, সুতরাং আমরা পাচ্ছি এখানে এম এ ইকুয়াল টু 22.167, 22.167 গ্রাম। এটা আমরা প্রথমটা যে অ্যান্সার, প্রথম এম এর যে ভর সেটা আমরা পেয়ে গেছি। আমরা একটু ছোট্ট করে এখানে লিখে রাখি, এম অফ এ ইকুয়াল টু 22.167, এটা গ্রাম হবে। এটা হচ্ছে এ এর জন্য যেটা পেলাম। অনুরূপভাবে আমরা বি এর জন্য বের করে ফেলবো। বি এর জন্য তাহলে কী হবে? আমরা সবই ঠিক আছে এখানে, দ্যাট মিনস পি এ জায়গায় লিখবো পিবি ভিবি, দ্যাটস ইকুয়াল টু এন বি আর ভি, দ্যাটস ইকুয়াল টু পিবি দেন ভিবি, এটা হবে ডব্লিউ বি দেন এম অফ বি, দেন এম অফ বি উইল ভি, ডব্লিউ অফ বি দ্যাটস ইকুয়াল টু পি অফ বি দেন ভি অফ বি। এবার আমরা এই ভ্যালুগুলো এখানে বসাই দেব, আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে, প্রায় কাছাকাছি চলে আসছি আমরা। ওকে, ডব্লিউ বি দেওয়া আছে, এই যে ভ্যালুটা দেওয়া আছে 0.350 ইন্টু আর হচ্ছে 0.081 ইন্টু টি আছে এখানে অলসো 27 ডিগ্রি সেলসিয়াস, এটা ক্যালভিন নিলে হবে 300। আমরা যদি জানি যে টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, দেন 27 সেলসিয়াস থেকে 273 যোগ করলে দ্যাটস উইল বি কনভার্টেড ইন্টু ক্যালভিন স্কেল, দ্যাটস ইকুয়াল টু 300 ক্যালভিন। দেন পিবির ভ্যালুটা কিন্তু আমার আছে পারদচাপে, আমি অ্যাটমে যদি নিতে চাই দ্যাট মিনস এখানে আছে 780 মিলিমিটার পারদচাপ। এটাকে 780কে যদি আমি 760 দ্বারা ভাগ করি, দ্যাট উইল বি কনভার্টেড ইন্টু অ্যাটম। দেন 780 ভাগ হচ্ছে 760 ইকুয়াল হচ্ছে 1.026, অনেক বড় একটা ভ্যালু, আমরা 3 ঘর এত অ্যাটম, আমরা এটা 3 ঘর নিলাম, তাহলে আমরা পাচ্ছি 1.026 ইন্টু পি অফ ভি, এটা হচ্ছে 400, দেন 400 ডিভাইডেড বাই হচ্ছে 1000, আমরা লিটারে নিলাম, মিলিমিটারকে লিটারে নিলে 1000 দিয়ে ভাগ করতে হবে, দেন ক্যান্সেল আউট। তাহলে আমরা পাচ্ছি কত? 0.350 ইন্টু 0.0821 ইন্টু 300, দেন ডিভাইডেড বাই 1.026 ইন্টু হচ্ছে 0.4। ওকে, তাহলে আমরা কী পাবো? 0.350 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে 300 ইকুয়ালস ভাগ হচ্ছে 0.4 ইকুয়াল ভাগ হচ্ছে 1.026, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে, তাহলে এম অফ বি এটা পাচ্ছি 21.005 গ্রাম, এটা পাওয়া গেছে এম অফ ভি। আমরা যদি একটু তুলে নেই এই ক্যালকুলেশনটা, আমরা পাচ্ছি 21.005, এটা আমরা একটু লিখে রাখি, এম অফ ভি সমান 21.005 গ্রাম। আমরা দুটো মান পেয়ে গিয়েছি। ওকে, এবার আমরা এটাকে জাস্ট আমাদের যে ফর্মুলা সেখানে বসায় দিব। তাহলে আমরা একটু বসায় দিই এবং তারপরে আমরা ক্যালকুলেশন করি। দ্যাটস মিনস ইকুয়াল টু হচ্ছে এখানে আর এ ডিভাইডেড বাই আর অফ বি, রুট ওভার অফ হচ্ছে এম বি ডিভাইডেড বাই এম সাফিক্স এ, ওকে সাফিক্স প্রিফিক্স। ওকে, দেন এম বি এটা হচ্ছে 21.005 ডিভাইডেড বাই হচ্ছে 22.167 ইকুয়াল টু হচ্ছে আমার এখানে বর্গমূল অফ 21.005
আচ্ছা 21.005 ভাগ হচ্ছে 22.167 ইকুয়াল টু হচ্ছে ওকে রুট ওভার অফ 0.947 আমরা 3 ঘর নিলাম, তাহলে বর্গমূল অফ 0.947 ইকুয়াল টু হচ্ছে আমার 0.973। ওকে, দ্যাটস ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল টু আমরা লিখতে পারি 973 ভাগ হচ্ছে আমার 1000। তাহলে এখান থেকে লেখা যায় 1000 আর এ ইকুয়াল টু 973 ডিভাইডেড বাই আর বি, অর্থাৎ এই আর একে 1000 দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায়, আর বিকে 973 দ্বারা আর একে 1000 দ্বারা গুণ করলে যে ভ্যালুটা পাওয়া যায়, আর বিকে 973 দ্বারা গুণ করলে সেই ভ্যালুটা পাওয়া যায়। সুতরাং আমি বলতে পারি এখানে আর বি ইজ গ্রেটার দ্যান আর ই, অর্থাৎ বি গ্যাসের ব্যাপনের হারটা বেশি। সুতরাং এটা অ্যান্সার হচ্ছে আমার বি গ্যাসের ব্যাপনের হার এ গ্যাসের ব্যাপনের হার অপেক্ষা বেশি। এই হচ্ছে আমাদের গহ নম্বর প্রবলেমটা আমরা সলভ করে দিলাম যে উদ্দীপকে গ্যাসদ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, আল্লাহ হাফেজ। আমরা এই ক্লাসটি আর এক্সটেন্ড করব না, আমরা পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হব আগামীকাল। আমরা পরিবেশ রসায়নের অন্য একটি বোর্ডের প্রশ্ন আমরা সলভ করে দিব। জাস্ট এটা না, এটার অন্য একটা যে অপশন থাকবে সেটা আমরা সলভ করে দেব। আল্লাহ হাফেজ।